যে আলোকিত স্তম্ভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৮ স্তম্ভ, যেটা কিছুক্ষণ আগে উদ্বোধন করা হলো। আজ থেকে ৬ বছর আগে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার, যাকে তৎকালীন ফেসিবাদ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছিল। তার অপরাধ ছিল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে আগ্রাসন নীতিমালা ছিল, বাংলাদেশের নদীগুলো নিয়ে ভারতের যেই একটা মরণ ফাঁদ ছিল, সেই আগ্রাসন নীতির বিরুদ্ধে আবরার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে শেরেবাংলা হলে দেখে সারা রাত নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে। এবং সে নির্মম হত্যাকাণ্ডের আজ ৬ বছর পূর্ণ হলো, অর্থাৎ আবরারের আজকে ষষ্ঠ শাহাদাত বার্ষিকী। আর এই ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে এই ৮ স্তম্ভ উদ্বোধন করলো। যে স্তম্ভটি আজ থেকে ৫ বছর আগে অর্থাৎ ২০২০ সালেও এই জায়গায় পলাশী মোড়ে অর্থাৎ ঢাকা ভার্সিটির পাশেই যে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর রয়েছে, তারই বাম পাশে পলাশীর মোড়ে এই স্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। তখনও এই ৮ স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। নির্মাণ করার ৮ স্তম্ভর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কয়েক ঘন্টার মধ্যেই সেটাকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ প্রশাসন ভেঙে গুড়িয়ে দেয়। পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার হৃদয়ের মধ্যে একটি স্ফুলিঙ্গ প্রজ্বলিত হতে থাকে। আমরা দেখতে পাচ্ছি, কাছে গিয়ে দেখি যে এই ৮টি স্তম্ভ কি কি নাম দেওয়া হয়েছে। এই ৮ স্তম্ভ, যেটা সবচেয়ে বড় যে স্তম্ভটি রয়েছে সেটার নাম দেওয়া হয়েছে সার্বভৌমত্ব, অর্থাৎ বাংলাদেশের আমাদের যে জন্মভূমি, সেই জন্মভূমির হচ্ছে সবচাইতে বড় মর্যাদায় রয়েছে সে আমাদের সার্বভৌমত্ব। তারপরেই রয়েছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের পাশে যে স্তম্ভ সেটা হচ্ছে গণপ্রতিরক্ষা। গণপ্রতিরক্ষার ঠিক পিছনেই রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির পিছনেই আমরা দেখতে পাচ্ছি যে স্তম্ভটি বিশেষণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা। সে অর্থনৈতিক স্বনির্ভরতার পিছনের স্তম্ভটির নামই রয়েছে দেশীয় শিল্প, কৃষি, নদী, বন, বন্দর রক্ষা। এর পাশেটি রয়েছে সাংস্কৃতিক স্বাধীনতা। এই সাংস্কৃতিক পরাধীনতায় আমরা বিগত ৫৪ বছর ধরেই পরাধীনতা গ্লানি ভুগেছিলাম। দর্শক, এর পাশেটি রয়েছে সর্বশেষ যে ছোট স্তম্ভ, সেটা হচ্ছে মানবিক মর্যাদা। মানবিক মর্যাদার পরপরই রয়েছে, অর্থাৎ সর্বপ্রথম যে স্তম্ভ যেটা বলেছিলাম সবচেয়ে বড়, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। রাতের আলোতে যেভাবে আলোকিত হয়েছে এই স্তম্ভ, প্রত্যাশা রয়েছে অনন্তকাল ধরে এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এক বাতিঘর হিসেবে প্রজন্মের পর প্রজন্ম উদ্দীপনা ছড়াবে এই ৮ স্তম্ভ।